ছাত্র আন্দোলন ভয়ঙ্কর রূপ নিচ্ছে এনআইটি আগরতলায়। ছাত্রদের তরফে উত্থাপিত হয়েছে 5টি দাবি। সেগুলি হলো IIITর ছাত্র অভিজিৎ পান্ডার মৃত্যুর জন্য এনআইটি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সবার সামনে নিজেদের ভুল স্বীকার করতে হবে, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ, তাদের বাদ দিয়ে যোগ্যদের নিযুক্ত করার দাবি, প্রতি সেমিস্টার পিছু ছাত্রদের কাছ থেকে নেওয়া 42 লক্ষ টাকা খরচের হিসাব দিতে হবে কর্তৃপক্ষকে, মৃত ছাত্র অভিজিৎ পান্ডার অভিভাবকের কাছে এনআইটি কর্তৃপক্ষকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, এমনকি ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে। এদিন এনএসইউ এর সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল সেখানে গিয়ে ছাত্রদের সাথে কথা বলেছেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে অভিজিৎ পান্ডে করে একজন স্টুডেন্ট সেখানে সে অসুস্থ হয়েছিল এনআইটি কলেজে। তো তাদের কলেজে হসপিটাল আছে, তাকে সেখানে তার বন্ধুরা নিয়ে গিয়েছিল। সেখানে নিয়ে যাওয়ার পর হসপিটালের নেগলিজেন্সের কারণে তার শরীরের অবস্থা আরও ডিটোরেট করে এবং যার কারণে সে তার বাড়িতে চলে যায় বহিরাজ্যে। সেখানে গিয়ে সে হার্ট পাঞ্চারে তার ডেথ হয়। এরপর কলেজের তারা এর ডায়াগনোসিস সম্পূর্ণভাবে অস্বীকার করলো এবং তারা যারা স্টুডেন্ট আছে, যারা তার রুমমেট, তার বন্ধু, তার ব্যাচমেট, তাদের উপর প্রেশার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে। এ নিয়ে তাদের কলেজে গতকাল রাত্রে আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিংস্র একটা রূপ ধারণ করে নিয়েছিল তাদের আন্দোলনটা। এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসইউর প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম, তাদের সঙ্গে কথা বললাম এবং আমরা তাদের সঙ্গে ধর্নায় বসলাম যাতে ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টের কাছে অ্যান্সারেবল হয় এবং সেকেন্ড অফ অল যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয়। पंख मिल जाते हैं ख्वाब वालों को, आड़ते हैं जिंदगी सवर ले, ऊंची ऊंची उड़ाने मुस्काने, उस मीठे पल का भरोसा तू कर ले। जिंदगी में कुछ बनो है Techno College of Engineering, Agartala.